আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়েরা, আপনারা কিতা কথা বালা আসইন নি? আশা করি আর বালা আসইন। আর আমিও আপনাই তোর দয়া আল্লাহর রহমতে বেশ বালা আছি। তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনের নতুন ব্লগ লইয়া আপনাই তোর মাঝে আই হয়েছি। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিলাইবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা, দয়া করে ভিডিওর মধ্যখানে স্কিপ করবা না। কয়েকদিন আগে 2-3-4 উড়ি লাগাইছি, আর আজকে আবার 2টা গোল করিয়া উড়ির বিচি রইমু, আর আপনার লগে থাকিয়া দেখবা। গুড়গুলা করিয়া কিছু ছাগলের বড়ি দিছি, আর পুরান বাড়ি থেকে কিছু গোবরও আনিয়া দিছি। আর এখন মাটির সাথে গোবর আর ছাগলের বিচি মিশাইয়া আর এখন বিচিগুলা রইমু, আর আপনার লগে থাকিয়া দেখবা।
4-5 দিন আগে সন্ধ্যার পরে যে তুফান দিছিল আর আমার মেয়েরা 4-5টা আম আনিয়া একটা বালতি তারি চকির নিচে রাখছেন আর ওগুলা আমিও ভুলে গেছি তারাও ভুলে গেছেন আর আজকে ওগুলা বাইর করিয়া আর এখন কিছু বর্তা বানাইমু আর আপনার লগে থেকে দেখবা। মিথ্যা দূরে আছে আমের ভর্তাটা মাখি লাইছি আর আমগুলা একটু লাল লাল দেখতে পারা আসলে ওগুলা গরো রইয়া আর একদম সিজি গেছে আর একটু নরম নরমও ভাব হয়ে গেছে আর একদম ফাঁকা আমের মতো দেখা যায় দেখতে পাত্রা। 2-3 দিন পর পর ফ্রিজটা আর এই ফ্রিজের ভিতরটা মুছি কিন্তু আজকে একদম গ্লাসগুলাও একদম বাহির করিয়া আর ওগুলাও আর সাবন দিয়ে একদম ধুই লিছি ধুইয়া আর এখন আমি আবার ফ্রিজের মাঝে ঢুকাইয়া রাখবো আর আপনার লগে থেকে দেখবা। গতদিনের ভিডিওতে দেখতে পারছেন আমি লতা উঠাইছি কিন্তু রান্না করা হয়েছে না আর আগের দিন উঠাইছি আর সন্ধ্যার পরে বাঁচিছি আবার পরের দিন রান্না করছি আর এখন আমি আর আজকের ভিডিওতে শেয়ার করি আর এখন আমি লতাগুলা সিদ্ধ দিমু সিদ্ধ দিয়া তারপর রান্না করবো আর লতা সিদ্ধ দিয়া না রান্না করলে আর এই লতার মাঝে চুলকায় আর গলার মাঝে অনেক চুলকায় আর সিদ্ধ দিলাইলে আবার গলার মাঝে চুলকায় না আর এখন আমি সিদ্ধ দিয়ে রান্না করবো আর আপনার লগে থেকে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিয়ে লাইবা নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে।
লতার মাঝে কিছু সাতকরা দিছি আর গতদিনে ভিডিওতে দেখতে পারছেন আমি সানকিরা মাছ রাখছি আর কিছু সানকিরা মাছ ভাজা করিয়া খাই দিছি আর বাকি মাছগুলা ফ্রিজের মাঝে রাখি দিছিলাম লতা দিয়ে খাওয়ার লাগি আর আজকে ওগুলা বাহির করিয়া বাজিয়া লতার মাঝে দিমু আর আপনার লগে থেকে দেখবা।
লতা রান্নাটা হয়ে গেছে আর এখন সকালের ভাতটা লতা দিয়ে খাইলি আর দেখতে পাত্রা। আর আজকে অনেক বেশি ভাত খাইমু, কারণ লতা আমার প্রিয় সবজি আর অনেক বেশি ভালো লাগে আর আমার লতার সবজি। আর লতার মাঝে ছোটো মাছ দিলে আরও বেশ ভালো লাগে, কিন্তু অনেক দিন আর ছোটো মাছ পাই না, বড়ো মাছ দিয়ে রান্না করিলাই এর কারণে অনেক বেশি মজা লাগে না। আর আজকে অনেক বেশি ভালো লাগে। আর লতার মাঝেও আবার সাতকরা দিলেও বেশ ভালো লাগে। আর গতদিন আপনার তোর পাইয়া আর বাজার তাই সাতকরাও আনছেন, আর অনেক বেশি ভালো লাগে খাইতে। আপনার তোর ভাইয়া সকালে খাওয়াত লাগিয়ে প্লেটর ভাত রাখিয়া উঠিয়া গেছেন কি লতা দেখিয়া, আর অন্য কোনো সবজিও বানাইছি না, আর উনি লতা খাই না। আর আমি ভাবলাম হয়তো আজকে ছোটো মাছ দিয়ে রান্না করছি, খাইলে খাইতে পারেন, কিন্তু তবুও খাইছেন না। আমার যে যে জিনিস পছন্দর উনারও পছন্দ, আর উনি সব জিনিসগুলা ঘৃণা করেন। আমি নালি শাক পছন্দ করি, ডেঙ্গা পছন্দ করি, গাটি পছন্দ করি, এরপর লাবড়া পছন্দ করি, আর উনি এগুলা আর খাই না, একদম প্লেটও ফেলাইন না। এই লতা রান্না করার কারণে আর সকালে উনি ভাত খাইছেন না, আমার উপর রাগ করিয়া প্লেটর ভাত রাখিয়া ফেলাইয়া গাড়ি লিয়ে বারইয়া গেছেন গিয়া। আর এখন আমি ওনার লাগিয়া ডাল রান্না করি, আর দুপুরে যদি আইন তাহলে খাইতে পারবা। আর ওনার ডাল খুব পছন্দ, আর এই ডাইল হয়ে গেলে আর হয়ে গেছে, আর সাথে একটু ভাজা হয়ে গেলে। আর আজকের মতো এখানে বিদায় নিলাম, আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।